রাজধানীর শপিং মলে এখন তিল ধরনের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাদের ঠাসাঠাসিতে সরগরম ঈদ বাজার। এবারের ঈদের দীর্ঘ ছুটির উচ্ছ্বাসের আভাস মিলছে এখনই। একদিকে দীর্ঘ ছুটিতে প্রিয়জনের কাছে যাবার আনন্দ, অন্যদিকে প্রিয়জনকে সাজাতে এত তোড়জোড়। দিনভর শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত বেশিরভাগ নগরবাসী। সাদরিনা খন্দকারের রিপোর্ট। মানুষের হই হুল্লোড়, দরদামের বাকবিতণ্ডা আর গরম সব মিলিয়ে রাজধানীর ফুটপাত থেকে শপিং মল সবখানেই ঈদের কেনাকাটার এমন চিত্র। স্বাধীনতা দিবস কেনাকাটায় যুক্ত করেছে আরেকটি ছুটির দিন। তাই তো সকাল থেকেই পছন্দের কেনাকাটার শেষটা সেরে নিতে দোকানে দোকানে ভিড় ক্রেতাদের। বাড়ি ফেরার আগে তাই এই দিনটাতে সবটা সেরে নিতে চাইছেন। এখনো দেখা হচ্ছে আর কি, এখনো কেনাকাটা হয়নি। দেখি যদি ভালো লাগে অবশ্যই কিনবো। আমার টুইন বেবি আছে, টুইন বেবি কাপড় চোপড় কিনছি। আর ছেলে কাপড় চোপড় কেনা হয়ে গেছে। আর বাবার জন্য আর ভাইয়ের জন্য, ওনাদের জন্য পাঞ্জাবি কেনাকাটা হলো। আমার জন্য কেনাকাটা হয় নাই, সো আমার মেয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার মেয়ের হাজবেন্ডের জন্য কেনাকাটা করেছি। বাট আর আসছে মেয়ের জন্য কেনাকাটা করার জন্য। এবার আগের বছরের তুলনায় সারা রমজান জুড়ে ক্রেতা সমাগম কম থাকলেও ছুটির দিনগুলোতেই ক্রেতাদের ভিড় বাড়ে। তাই ছুটির দিনে বেচা বিক্রি ভালোই চলছে বলে জানান ব্যবসায়ীরা। নিউ মার্কেটে কাস্টমারও আছে, বেচা কেনা আছে মোটামুটি। আর শুক্রবারের দিন তো আশা করি ভালোই হবে। আরো হয়তো অনেকে দেশে চলে যাবে কেনাকাটা করে। আজকে আমাদের এই বেচা কিনে শেষ ধরতে হবে, অল্প ঢাকা শহর পুরোই খালি। আমরা আশা করতেছি আল্লাহর মধ্যে বেচা কেনা হবে, কারণ আপনি আজকে বুধবার, শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার আল্লাহর মধ্যে বেচা কেনা ভালো হবে। শপিংয়ের এই ব্যস্ততা ঈদের আমেজকে আরো বাড়িয়ে তুলবে। চলবে চাঁদ রাত পর্যন্ত। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।